ডিউটি রে দেখেন একটা বসাইছি, এটা কিন্তু এখনো হয় নাই, পুরোটা হয় নাই। এখন আরেকটা অর্ডার আসছে, ওটা বানাতে হবে, ওইটা জরুরি। এই যে এখানে এখানে আরেকটা ছোট কেতলি আছে, কেতলিটা বসাই দিব এখানে। এই ছোট একটা কেতলি, এটার মধ্যে এখন আমি এক হাতে তো ফোন ধরতেছি, যার জন্য একটু আনইজি ফিল করতেছি। আমি এখন সৌদি আরবে যেটা বলে শাই ক্যারেক, মানে শাই ক্যারেক বানাবো। এটা বানানোর জন্য অনেক কিছু ঢালা লাগবে, দেখেন আমি কিভাবে বানাইতেছি। একটু সময় লাগবে, মিনিমাম 5 মিনিটে হয়ে যাবে। আমি 5 মিনিটে এখন চুলার হিটটা বাড়িয়ে দিব। এই তো চা ক্যারেক বানাইতেছি, শাহি ক্যারেক। দুইটা লিপটন ঢেলে দিতেছি, এগুলো টি ব্যাগ আর কি, খুলতেছি না আমি, আমি নিজে দিয়ে দিতেছি। অনেকে শুধু দুধ দিয়ে করে, আমি একটু পানি দিয়ে নিলাম, কারণ গরম পানির মধ্যে চায়ের কালারটা যখন আসবে না, পাতার কালারটা, তখন ফ্লেভারটা অন্যরকম আসবে, কালারটাও অনেক সুন্দর আসবে। দেখেন আমি কীভাবে চা বানাইতেছি। আপনারাও চাইলে এইভাবে ঘরের মধ্যে চা তৈরি করে সেরকম একটা স্বাদ উপভোগ করতে পারবেন। এই আসলে এই চায়ের স্বাদটা অন্যরকম। এটার মধ্যে এখন আমি চুলার আঁচটা কিন্তু কমানো, এখন এই দুধ নিলাম, দেখেন প্রায় দুধ ঢেলে দিয়ে পড়ে গেছে, একটু দুধ ঢেলে দিলাম। দুই কাপ পরিমাণ পড়ে গেছে, এটার একটু মুছে নিই। দুধটা পড়ে গেছিল তো খারাপ, এটা পরবর্তীতে একবারই খারাপ হয়ে যাবে, এই জন্য আগেই মুছে নিলাম। এই আমি আবার কেতলিটা বসাই দিলাম। দেখেন আপনারা আসলে কীভাবে চাটা বানাইতেছি। দুধ ঢেলে দিছি আর কি অলরেডি। এখন আসল জিনিস কিন্তু দেই নেই, যার জন্য বানাবো সে কিন্তু চিনি খায়, তো পরিমাণ মতো চিনি ডালতে হবে। একটু চিনি খাই, চিনি ঠিক মতো যেন হয়, আমি চিনি ঢালতেছি, হাত কাঁপতেছে। দেখি কেমন হয়েছে চিনি। দুইটা আইটেম বাকি রয়েছে দেওয়ার জন্য, এটা দিব একটু উঠে এনে, কেমন দেখি। ক্যামেরার লাইটটা অটোমেটিক অফ হয়ে যায় যখন আমি চুলার কাছে কোনো রকমের ভিডিও আপলোড করি, ভিডিও বানাই আর কি। ওই আগুনের হিটটা ফেলে এখানে আমি অন্য আরেকটা জিনিস ঢালবো। দেখেন এইভাবে অল্প করে ঢেলে দিব, অল্প পরিমাণ। চুলাটা একটু বন্ধ করে দিলাম, এটা আরো আগে দেওয়া দরকার ছিল। এখন ঢালবো এই যে আদার গুঁড়া, এটা জিঞ্জাবিল বলে, আদা দিয়ে দিলাম হালকা পরিমাণ, বেশি না, হালকা পরিমাণ আদার গুঁড়া দিয়ে দিলাম। আর আসলে এই চাটা খেতে কিন্তু অনেক টেস্টি একটা চা, না খেলে বুঝতে পারবেন না। যদি খেতে চান অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। দেখেন এই এলাচের গুঁড়া, একদম সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে দেওয়ার পরে একটু ভালো মতো গরম হতে দিবেন, যেন উৎপানো লাগে। চাটা কিন্তু এখন উতরাইতেছে, এইভাবে আমি একটু, মানে এটা 5 মিনিটে হয়ে যায় আর কি, 5-7 মিনিট লাগে আগুনের হিট বেশি দেওয়া থাকলে। আর যেহেতু আমার কেতলিটা ছোট, আমি এখন আগুনের হিটটা একবারই কমাই দিছি, না হয় পড়ে যাবে। সেই একটা ফ্লেভার চাই। দেখেন আমি এখন এটা ঢালবো একটা
কাপের মধ্যে দুধের ইয়েটা আটকায় নেই। আমার কিন্তু চা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখেন সেই রকম একটা ফ্লেভার আসতেছে। আমি এখন চাটা একটা কাপের মধ্যে ঢেলে নিব। এখানে একটা কাপ নিলাম, আর এক হাতে যেহেতু ভিডিও করতেছি উপর থেকে গরমের তাপটা লাগবে। দেখেন আমি ঢালতেছি। চাটা কিন্তু সেরকম একটা চা। দেখেন চায়ের কালারটা দেখেন। এটা কিন্তু বাংলাদেশে আমরা অনেকেই বলবে দুধ চা, কিন্তু আমি যেভাবে চাটা বানাইছি আপনারা কেউ এইভাবে একবার ট্রাই করে দেখিয়েন, সেই রকম টেস্ট কিন্তু এই চাটার।